রাখির বন্ধনে এবার সবুজের বার্তা। পরিবেশ বান্ধব রাখি তৈরি করে নজর কাটছে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। গত 5 বছর ধরে সংস্থার উদ্যোগে তৈরি হচ্ছে পুনর্নবীকরণযোগ্য জৈব রাখি। এবছরও রাখি বন্ধন উৎসবের আগে চলছে সেই প্রস্তুতি। এই রাখি তৈরিতে ব্যবহার করা হয়েছে মূলত ঝরে পড়া অশ্বত্থ পাতা এবং বিভিন্ন শাকসবজির বীজ। অভিনব এই রাখি মাটিতে মিশে গেলে তার মধ্যে থাকা বীজ থেকে জন্ম নিতে পারে নতুন শাকসবজির চারা। অশ্বত্থ পাতা মাটিতে জৈব সারের কাজ করে পুষ্টি যোগাবে বীজকে। অর্থাৎ রাখির বন্ধন শেষ হলেও শুরু হবে সবুজের নতুন বন্ধন। বাড়ির রান্নাঘর সংলগ্ন ছোট্ট বাগানেও এই রাখি ব্যবহার করে ফলানো সম্ভব টাটকা ও ভেজালহীন শাকসবজি। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, রাখি বন্ধন অর্থাৎ রক্ষা বন্ধন। তাই পুনর্নবীকরণযোগ্য রাখির মাধ্যমে আমরা ভেজালহীন শাকসবজির বীজ বপন করছি। এই উদ্যোগ যেমন আমাদের স্বাস্থ্য রক্ষা করবে, তেমনি পৃথিবীকেও সুরক্ষিত রাখবে। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি বিগত 5 বছর ধরে পুনর্নবীকরণযোগ্য রাখি এবং জৈব পদ্ধতিতে রাখি বানিয়ে চলেছে। এই রাখিগুলোতে মূলত অশ্বত্থ পাতা, এই আমরা দেখছি যে বর্ষার সময় নতুন নতুন অশ্বত্থ পাতা বের হয়, তার আগে অবধি অশ্বত্থ পাতা অশ্বত্থ গাছ থেকে ক্রমাগত ঝরে ঝরে পড়ে। সেই পাতাগুলিকে, সেই ঝরে পড়া পাতাগুলিকে আমরা সযত্নে সংগ্রহ করি। অশ্বত্থ পাতা কারণ এটির একটি ধর্মীয় ভিত্তি আছে। এই অশ্বত্থ গাছকে ঈশ্বরীয় তত্ত্ব অনুসারে পূজাও করা হয় এবং আমরা অশ্বত্থ গাছে এবং বট গাছে রাখি বাঁধি। দেখবেন বিভিন্ন রকম মনস্কামনা পূরণের জন্য সুতো বাঁধা হয়। তো সেই যে সুতোটি বাঁধা হয় ওটাও এক ধরনের রাখি, যেটা দিয়ে মানুষ প্রমাণ করতে চায় যে আমরা গাছকেও রক্ষা করতে চাই। তো এই অশ্বত্থ পাতার উপরে বিভিন্ন সবজি এবং তার সঙ্গে শাকের বীজ দিয়ে আমরা রাখিটা বানাই। এটা দেখতেও যেমন আকর্ষণীয় হয়, সাথে সাথে এই রাখির একটা গুরুত্ব হচ্ছে, এটাকে যখন আপনি মাটির মধ্যে পুঁতে দেবেন, এখান থেকে এই অশ্বত্থ পাতাটি পচে গিয়ে জৈব সার তৈরি করবে এবং যে বীজগুলি ওখানে রইল সেখান থেকে নতুন চারা বেরোবে। তাই এটা সম্পূর্ণরূপে রিসাইকেল হচ্ছে এবং এই পচে যাওয়া অশ্বত্থ পাতা থেকে বীজগুলো যেমন পুষ্টি পাচ্ছে, তেমনি সেই বীজগুলো থেকে যে গাছ বেরোবে, সেখানে সেই যে শাক আমরা পাবো, সেই যে আমরা একেবারে টাটকা সবুজ সতেজ সবজি পাচ্ছি, সেই সবজিগুলো থেকে আমরা পুষ্টি পাবো এবং এই পুষ্টি উপাদানগুলি আমাদের শরীরকে রক্ষা করবে। কারণ রাখি বন্ধন মানে তো হলো সুরক্ষা বন্ধন, সুরক্ষিত থাকার বন্ধন। তাই আমরা এইভাবে রাখি বানাচ্ছি।